হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভিডিওটা একটু অন্য টাইপের। আজকে ভিডিওটা হচ্ছে আপনাদের কিভাবে এই যে টায়ারটা খুলতে পারেন, রিম খুলতে পারেন বা পেছনের চাকা খুলতে পারেন, সামনের চাকা খুলতে পারেন। এই জিনিসটার উপরে আজকে ভিডিওটা করব মূলত। আজকে যে জিনিসটা দেখাবো, একটা টায়ার যদি আপনারা বিপদে পড়েন কিভাবে করে সেটা ঠিকঠাক করতে পারেন বা চেঞ্জ করতে পারেন, টায়ার অথবা টিউব যেটাই হোক। আর এটা করার জন্য ধরেন আপনার এই টাইপের সাইকেল, এক কথা বলতে গেলে একটু দামি সাইকেল, তাইলে কিছুই লাগবে না। আর যদি একটু লো রেঞ্জের সাইকেল হয় তাহলে আপনার যেটা লাগবে, এটা প্যাচ কিট লাগবে অথবা টায়ার লিভার লাগবে যেটা দিয়ে টায়ার খুলতে হয়। এই টাইপের সাইকেলের ক্ষেত্রে কিছুই লাগে না, এটা হাত দিয়ে টোটালটা করে ফেলা যায়। আর যদি হচ্ছে আপনার বাগনা টায়ার হয় তাহলে হচ্ছে আপনার অবশ্যই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টায়ার লিভার। টায়ার লিভার ছাড়া ওই টায়ারগুলো খুলতেই পারবেন না। আর এই সাইকেলটাতে আমি খুলে দেখাচ্ছি কিভাবে আপনার খুলতে হবে। আর কিছু কিছু সাইকেলে হচ্ছে কুইক রিলিজ ব্যবহার করা হয়, এই যে এই জায়গায় কুইক রিলিজ ব্যবহার করা হয়। আর কিছু কিছু সাইকেলে বোল্ট ব্যবহার করা হয়। যে সাইকেলগুলোতে বোল্ট ব্যবহার করা হয় ওই সাইকেলগুলো হচ্ছে 12 mm একটা ডালি নিয়ে আপনার চাকাটা খুলতে হবে। আর যেগুলো কুইক রিলিজ সেগুলো তো আপনার কোনো কিছু করতে হবে না, জাস্ট এমনি ধরবেন, একটা টান দিবেন, তারপর হচ্ছে দুই পাশ ঘুরাবেন, খুলে এসে পড়বে। এই যে দেখেন খুলে এসে পড়ছে। এখন যখন আপনার এই পার্টটা খুলে গেছে তখন আপনার পেছনে যে রেয়ার ডেলা আছে এটা চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরে আস্তে করে টান দিবেন, এটা খুলে আপনার হাতে এসে পড়েছে। দেখলেন কত সহজ। এরপর যে কাজটা করতে হবে, আপনাদের ধরেন টায়ারটা খুলবেন। আমার এটা অনেক ময়লা, কারণ হচ্ছে অনেক জিনিস সাইকেলটা ধোয়া হয় না। যাই হোক, আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার সাইকেলের চাকার পাম্প ছেড়ে দিতে হবে। পাম্প ছাড়বেন কেমনে? কিছুই লাগবে না, আপনার জাস্ট এই মুখখাটা দিয়ে একটা চাপ দিবেন, হাওয়া সব বের হয়ে আসে পড়বে। এভাবে দিই তাহলে তাড়াতাড়ি বেরোবে, হাওয়া সব বের হয়ে যাচ্ছে। হাওয়া সব বের হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, টায়ারটা খুলতে হবে। টায়ার খোলার জন্য যেটা করতে হবে, হাতটা দিবেন, এই যেভাবে ধরবেন, এইভাবে একটা চাপ দিবেন, এক পাশ আগে খুলে নেবেন, এক পাশ আগে হালকা একটু বের করে নেবেন। এরপর হচ্ছে আপনার টিউবটা খুলবেন। টায়ার খোলা হইলে টিউবটা খুলবেন আস্তে আস্তে। এই যে আবার প্লাস দিয়ে যাতাযাতি করতে চায় না কেউ, হাত দিয়ে আস্তে ধীরে খুলবেন, তাইলে সুন্দর মতো জিনিসটা খুলবে। যাই হোক, এরপর এই পাশটা খুলে ফেলি। খুললে আমার হাতে এসে পড়লো। ওকে, শেষ। আপনার রিম খোলা শেষ, টায়ার খোলা শেষ। ধরেন আপনি এখন নতুন টায়ার লাগাবেন, সেই ক্ষেত্রে যে জিনিসটা করবেন, নতুন একটা টায়ার নেবেন, এইভাবে লাগাই ফেলবেন। অথবা আপনার সাইকেলের টিউব কোথাও লিক হয়েছে, ধরেন আপনার লিক হয়েছে, সেক্ষেত্রে আপনি এইভাবে করে খুব সহজে আপনি সাইকেলের টিউবটা পরিবর্তন করে ফেলতে পারবেন। খুব সহজ কাজ, বেশি কোনো কাজ না। আর কয় সেকেন্ড লাগলো? আর মনে হয় না এটা কাজটা করতে আপনাদের পুরোপুরি টায়ার চেঞ্জ করে ফেলতে 10 মিনিটের বেশি লাগার কথা। চলেন এটা আবার ফিটিং করি, দেখাই কিভাবে ফিটিং করতে হবে। আর ফিটিং করার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ধরেন হাওয়াটা যদি আমি একটু ছেড়ে দিই বা হাওয়াটা একবারে কমায় দিই, তাহলে আমার জন্য বেটার হবে। এখন এটাকে আমি ফিটিং করে ফেলি না। ধরেন আপনি টায়ারটা ফিটিং করবেন, সবসময় যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে টায়ার যেন সোজা থাকে, টায়ার মার্ক যেন সোজা থাকে। সর্বপ্রথম এটা এইভাবে করে ধরবেন, টায়ার মার্ক দেখবেন, এখানে রোটেশনে একটা চিহ্ন দেওয়া আছে, কোথায় খুঁজে বের করি আগে, রোটেশন, রোটেশন, ঠিক আছে ঠিক আছে। এবার জাস্ট এটা বসা দিতে হবে। এটা বসানো খুব সহজ, বসে বসে বসাই, আপনারাও দেখেন আমিও দেখি। এক পাশ সর্বপ্রথম বসাবেন, তারপরে টিউব ঢুকাবেন, দ্বিতীয় পাশ বসাবেন। দুই পাশ একসাথে বসাতে যায় না, তাইলে পারবেন না। এক পাশ বসে টিউব লাগে, পরে দ্বিতীয় পাশ লাগানোটা সিস্টেম। এক পাশ বসানো শেষ,
এবার এটার মধ্যে টিউব ঢুকাইতে হবে। টিউবের জন্য সর্বপ্রথম মাথাটা খুঁজে বের করতে হবে কোথায় টিউবের ফুটাটা আছে। এই যে টিউবের ফুটাটা এখানে, সর্বপ্রথম মাথাটা বসাইতে হবে সুন্দর মতো, এভাবে টান দিবেন, দেখবেন একটু কোথায় জিনিসপত্র আছে, এরপর এটার মধ্যে ঢুকাই দিবেন। আপনাদের যে কাজটা করতে একটু কষ্ট হবে বা একটু সময় লাগবে সেটা হচ্ছে এই টিউবের মাথাটা লাগানো। তাও এটা ধরেন আপনার সর্বোচ্চ 1 মিনিট শেষ। এবার যে কাজটা করতে হবে, টিউবটা সুন্দর মতো বসায় দিই টায়ারের মধ্যে। টায়ারটা বসানো শেষ। এরপর যে কাজটা করতে পারেন, এটা হচ্ছে সৌন্দর্যের জন্য। এই যে দেখেন আপনি এখানে ভ্যালুস লেখা, এটার সাথে যদি স্মার্ট স্ট্যাম্প লেখাটা থাকে অতটা ভালো লাগে না। এটার থেকে যদি একটু দূরে থাকে, মানে এখানে থাকে, তাহলে জিনিসটা একটু সুন্দর লাগে। অথবা একটু এই সাইডে থাকলে একটু কাছে হয়। মানে আমার কাছে ওই সাইডটা কাছে, তাহলে আমি এটা এই সাইডে একটু ঘুরে নিতে পারি। আর যদি আপনাদের সময় থাকে তাহলে করবেন। আর এটা লাগানোর সময় চেষ্টা করবেন বেশি করে, এমনি করাটা একটু কঠিন যেহেতু এটা টোটালি রাবারের, না করা যাইতেছে না। থাক, ওই জিনিসটা আমার দরকার নাই। এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটাতে হাওয়া দিয়ে দিই। চলেন হাওয়া দিই। আচ্ছা, হাওয়া দিয়ে দিচ্ছি। একটু লাগবে। একটু দিলে ভালো হয়। আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকে পেছনের চাকাটা লাগাবো কিভাবে। লাগানোর সিস্টেমটা সহজ, কোনো কঠিন কাজ না। জাস্ট এটা এইভাবে ধরবেন, এই সাইডে চাপ দিবেন, বসাবেন, বসা ছেড়ে দিবেন। দুই সাইডে বসলে জাস্ট কুইক রিলিজটা লক করে দিবেন ঘুরে ঘুরে। সর্বপ্রথম হাত দিয়ে করবেন, তারপর হচ্ছে চাবি দিয়ে লক করে দিবেন। শেষ, কাজ শেষ। হাত দিয়ে লক করা যখন হয়ে যাবে, চাবি দিয়ে একটু টাইট করে লক করে দিয়ে দিবেন। এখন আপনাদের দেখবেন হচ্ছে গিয়ারটা উল্টা পাল্টা আছে, জাস্ট প্যাডেলটা ঘুরে দিবেন। ঠিক আছে, ও আমার ঠিকঠাকই বসছে, আমার জন্য আর কোনো টেনশন নেই। আশা করি এখন হচ্ছে সবাই নিজেদের সাইকেল নিজেরাই, এক কথায় বলতে গেলে, টায়ার খুলতে পারবেন, টিউব চেঞ্জ করতে পারবেন, টায়ার চেঞ্জ করতে পারবেন। কোনো কঠিন কাজ না, খুব সহজ কাজ। সবাই একটু সময় দিলে নিজেরাই পারবেন। তাহলে যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন, আর চেষ্টা করেন ভিডিওটাতে একটা লাইক দেওয়ার জন্য। আর নতুন কি নিয়ে ভিডিও করতে পারি সেটা একটু দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি কোনো সাইকেলের রিভিউ চান, সেই ভিডিওটা অবশ্যই দিব। তবে প্রতিটা সাইকেল হচ্ছে কিনে রিভিউ করাটা সম্ভব না, কিছু কিছু সাইকেল ম্যানেজ করতে হয়। আর ওই সাইকেলগুলো ম্যানেজ করতে একটু সময় লেগে যায়, এই জন্য ওই সাইকেলগুলো রিভিউ দিতে একটু সময় লাগতে পারে। তবে আশা করি প্রতিটা সাইকেলের রিভিউ আমি দিয়ে দিব। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।